নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্ট খুব বড় সড়ো একটা রায় দিল গতকাল, এবং সেই রায়টা কিন্তু পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রায় হিসাবেই দেখা হচ্ছে। কারণ 34 লক্ষ মানুষের নাম রীতিমতন ঝুলেছিল, তারা ভোট দিতে পারবেন কিনা সেই পর্যায়টা যখন একদম সামনে এসে উপনীত হয়েছিল, ঠিক তার আগে সুপ্রিম কোর্ট বড় সড়ো একটা স্বস্তির বার্তা কিন্তু নিয়ে এলো। এবং অবশ্যই তাদের স্পেশাল যে পাওয়ার 142, ভারতবর্ষের সংবিধানের 142 আর্টিকেল, সেটাকে ব্যবহার করে সুপ্রিম কোর্ট এই যে রায়টা দিল বা নির্দেশ দিল, সেটা কিন্তু অবশ্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উদ্দেশ্যে নির্দেশটা দিল। এবং অবশ্যই রীতিমতন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের কাছে একটা বড় সড়ো ধাক্কা, সেটা হিসাবেই কিন্তু দেখছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। তার কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা সংগঠিত এসআইআর, তার মাধ্যমে যে সমস্ত মানুষের নাম বাদ গেল, অর্থাৎ সামগ্রিক একদম সাপ্লিমেন্টারি লিস্ট সেগুলো বেরোনোর পরেও যখন ভোটার লিস্টটা ফ্রিজ হয়ে গেল, আমরা দেখতে পেলাম যে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গিয়েছে এবং তার পরবর্তীতে আর ভোটার লিস্টে যাদের নাম নেই তারা ভোট দিতে পারবে না, এইরকম একটা আশঙ্কা চলছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ঠিক সেই সময় সুপ্রিম কোর্টে কেসটা উঠেছিল 13ই এপ্রিল, এবং আমরা ভেবেছিলাম হয়তো 13ই এপ্রিল সুপ্রিম কোর্ট যখন কোনো ধরনের কোনো রায় বা সিদ্ধান্ত জানালো না, তখন অবশ্যই বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি হলো, অবশ্যই বেশ খানিকটা সংকট তৈরি হলো পশ্চিমবঙ্গের ভোটারদের কাছে যাদের নাম ফাইনালি আসেনি। কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, ট্রাইব্যুনালের কাছে সম্পূর্ণ বিষয়টাকে ছেড়ে রেখেছে। ট্রাইব্যুনাল যাদেরকে বলবে যে ভোটার তারাই ভোট দিতে পারবে, ট্রাইব্যুনাল যাদেরকে বলবে ভোটার নয় তারা ভোট দিতে পারবে না। সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত বললে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে অবশ্যই কতটা বড় একটা স্বস্তির নিঃশ্বাস পশ্চিমবঙ্গবাসীর জন্য যাদের নাম কাটা গিয়েছিল 34 লক্ষ। শেষ অব্দি দেখুন এই ভিডিও, অবশ্যই পুরোটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্ট, সেখানে প্রাথমিকভাবে 58 লক্ষ নাম বাদ গিয়েছিল, সেটা নিয়ে কারোর কোনো বক্তব্য নেই। মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার ইত্যাদি বাদ গিয়েছিল, কিন্তু তার পরবর্তীতে সেই সমস্যাটা আসে, একদম লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং সেই হিসাবে বহু মানুষকে ডেকে পাঠানো হয়, তাদের সারনেম নিয়ে সমস্যা তৈরি হয়। 4 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে অ্যাপিয়ার করেন সুপ্রিম কোর্টে, এবং সেটা ঐতিহাসিক একটা দিন হিসেবে কিন্তু অবশ্যই দেখা যায়। ঠিক তারপরেই আমরা দেখতে পাই মুস্তারি বানু সিপিআইএম এর তরফ থেকে তিনি অ্যাপিয়ার করেন সুপ্রিম কোর্ট ইন পার্সন, এবং সেই জায়গা থেকে সমস্ত মামলার সূত্র ধরে একদম এসআইআর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জুডিশিয়াল অফিসার তাদেরকে দিয়ে সংগঠিত করা হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তেমন একটা নির্দেশ আসে। এবং সেই ক্ষেত্রে হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আওতায় সম্পূর্ণ একটা ট্রাইব্যুনাল তৈরি করা হয়, এবং যেখানে রিটায়ার্ড জাস্টিস, বিভিন্ন লোয়ার কোর্ট, হাইকোর্ট এবং সমস্ত জায়গায় রিটায়ার্ড জাস্টিসদেরকে নেওয়া হয়, এবং সেই ট্রাইব্যুনালটা তৈরি করা হয়। জুডিশিয়াল অফিসারদের হাতে সম্পূর্ণ ক্ষমতাটা দেওয়া হয়। কিন্তু তারপরেও শেষ পর্যন্ত যখন ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায়, তারপরেও 34 লক্ষ মানুষের নাম রীতিমতন কিন্তু ভোটার লিস্টে আসেন, এবং তারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে একটা বড় সড়ো প্রশ্ন চিহ্ন দেখা দেয়। এবং এখান থেকেই এই মুহূর্তে বড় সড়ো একটা আদেশের কথা সুপ্রিম কোর্ট জানিয়েছে। তারা বলছে সংবিধানের 142 নম্বর ধারা, সেটা একটা বিশেষ শক্তি সুপ্রিম কোর্টকে দেওয়া আছে, এবং সেটা ব্যবহার করেই সুপ্রিম কোর্ট এই মুহূর্তে জানাচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যে এই মুহূর্তে যাদের কেস অ্যাপিল করা হয়েছে ট্রাইব্যুনালের কাছে, অর্থাৎ যাদের কেসটা অলরেডি ট্রাইব্যুনালের কাছে গিয়েছে, তারা সম্পূর্ণভাবে কিন্তু ট্রাইব্যুনাল অধিকার যদি দেয় তাদেরকে, সেই সমস্ত ভোটারদেরকে ট্রাইব্যুনাল যদি অধিকার দেয়, তাহলে কিন্তু তারা ভোট দিতে পারবে। এবং সেক্ষেত্রে একটা সময়সীমাও কিন্তু বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলছে প্রথম দফার যে নির্বাচন পশ্চিমবঙ্গে রয়েছে সেটা 23শে এপ্রিল, এবং 23শে এপ্রিলের আগে 21শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যদি এই যে 34 লক্ষ ভোটার, তাদের মধ্যে যাদের নাম গিয়েছে প্রথম দফা নির্বাচনের আগে, যাদের নাম গিয়েছে 21শে এপ্রিল পর্যন্ত তাদের হাতে সময় আছে। ট্রাইব্যুনালের হাতে যারা কেস অলরেডি নিয়ে গিয়েছেন, তারা কিন্তু অবশ্যই ট্রাইব্যুনাল যদি তাদেরকে বৈধ ভোটার বলে, তারা ভোট দিতে পারবেন। অর্থাৎ একটা বিপুল সংখ্যক মানুষ, এই যে 34 লক্ষ ভোটার যাদের নাম কাটা গিয়েছিল, তারা কিন্তু এর মধ্যে পড়বেন, এবং তারা আবারও ভোটার লিস্টে ফিরে এসে ভোটটা দিতে পারবেন। ঠিক তেমন ভাবেই দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 29শে এপ্রিল। 29শে এপ্রিলের ঠিক দুদিন আগে পর্যন্ত, অর্থাৎ 27শে এপ্রিল দক্ষিণবঙ্গে যেদিন ভোট রয়েছে, সেই জায়গাটায় কিন্তু
একইভাবে যারা 27শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদেরকে অধিকার দেবে ভোটাধিকার, তারা কিন্তু ভোট দিতে পারবেন। সুতরাং সামগ্রিক বিষয়টা নিয়ে অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা আশার আলো দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এটা তার জয়, এটা মা মাটি মানুষের জয়, এবং তিনি এই নিয়ে কি বক্তব্য রাখলেন আপনারা শুনুন। এবং অবশ্যই তার পরবর্তীতে আসছি যে এই সামগ্রিক বিষয়টা পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে ঠিক কত বড় একটা প্রভাব ফেলতে পারে। বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে অর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে তারা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড, এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। আপনারা শুনলেন এই সামগ্রিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্সপ্রেশন, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তিনি যেখানে নিজে অ্যাপিয়ার করেছিলেন সেটাকে তিনি তার জয় হিসেবেই দেখছেন। কিন্তু অবশ্যই জাস্টিস বাগচি তিনি 13ই এপ্রিল কিন্তু এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা সম্পর্কে যদি আমরা চুপ করে থাকি তাহলে কিন্তু তা গণতন্ত্রের প্রতি সযত্ন করা হয় না। এবং সেখান থেকেই এই মুহূর্তে জাস্টিস বাগচির যে ইঙ্গিতটা এসেছিল সেই অনুযায়ী কিন্তু একটা আদেশও এলো, এবং দেশের প্রধান বিচারপতি এই সম্পূর্ণ কেসটা থেকে সরে গিয়েছিলেন। এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই মুহূর্তে যে জায়গায় দাঁড়ালো, তাতে অবশ্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের উপর প্রশ্ন তুললো, তাদের কার্যক্রমের উপর প্রশ্ন তুললো সুপ্রিম কোর্ট। সেটা যেমন একদিকে প্রতিষ্ঠিত, ঠিক তেমন ভাবেই এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে নির্দেশ দিল যে আপনারা সম্পূর্ণভাবে বিষয়টা ঠিক করবেন না, বিষয়টা ঠিক করবে জুডিশিয়াল অফিসার। তাদের তৈরি করে দেওয়া যে ট্রাইব্যুনাল, জুডিশিয়াল অফিসাররা শেষ পর্যন্ত শেষ কথাটা বলবে যে এই 34 লক্ষ মানুষের মধ্যে কতজন ফাইনালি ভোট দিতে পারবেন এবং ভোট দিতে পারবেন না। যারা এই 34 লক্ষ মানুষের মধ্যে ট্রাইব্যুনালের কাছে অ্যাপিল করতে পেরেছেন, সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই মুহূর্তে। এই যে সংখ্যাটা, কত মানুষ অ্যাপিল করেছেন আদৌ গিয়ে ট্রাইব্যুনালের কাছে, সেই সংখ্যাটা বেরিয়ে আসেনি, কিন্তু যারা অ্যাপিল করেছেন তারা কিন্তু মোটামুটি যে ভোট দিতে পারবেন সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে নিশ্চিত। কারণ সবার ক্ষেত্রেই এই যে 34 লক্ষ ভোটারদের নাম বাদ গিয়েছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে মূল বিষয়টার জন্য নামটা বাদ গিয়েছিল কারোর বাবার নামের বন্দ্যোপাধ্যায় এবং তার নামে ব্যানার্জি, এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু নামটা মূলভাবে কাটা গিয়েছিল এসআইআর পদ্ধতির ক্ষেত্রে, একদম সফটওয়্যারের সমস্যার জন্য, কম্পিউটারাইজ সফটওয়্যারের সমস্যার জন্য। তো সেই জায়গাটা নিশ্চয়ই ট্রাইব্যুনাল এই মুহূর্তে সংশোধন করবে এবং তাদেরকে আবারও ভোটাধিকার ফিরিয়ে দেবে। তেমনই কিন্তু এই মুহূর্তে একটা বড় সড়ো নির্দেশ এসেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের ভোটের ঠিক আগে দাঁড়িয়ে যে 34 লক্ষ মানুষ ভোট দিতে পারতেন না, এবং তার ফলে যদি কোনো একটা পলিটিক্যাল পার্টি একটু সুবিধা ভোগ করতো, সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা হাওয়া ঘুরলো, তেমনই কিন্তু মনে করছে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকরা। অবশ্যই এই মুহূর্তে বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস প্রত্যেকটি দলেরই ভোটার কারোর না কারোর কাটা গেছে। এই 34 লক্ষ মানুষের মধ্যে কারোর না কারোর ভোটার রয়েছে, কিন্তু অবশ্যই সমস্ত ভোটারই বৈধ ভোটার ফিরে আসুক এবং অবশ্যই তারা ভোট দিন, এটাই আমরা চাইবো। কিন্তু সমীর ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনি বলছেন যে সম্পূর্ণ আগের যে ভোটার লিস্ট সেটা অনুযায়ী যদি ভোট করানো হয় তবুও নাকি মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছেন 4 মে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি হয়ে যে বক্তব্যটা রেখেছেন সুপ্রিম কোর্টের রায়, তার যে খুশির বিষয়টা সেটা শেষ কথা বলে 4 তারিখ, নাকি এই সমীর ভট্টাচার্যের কথাটাই শেষ কথা বলে 4 তারিখ, সেটা আমরা অবশ্যই নজরে রাখবো। তবে অবশ্যই সুপ্রিম কোর্টের যে রায় সেটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিকে কিন্তু বড় একটা বদল এনে দিতে পারে। এবং সুপ্রিম কোর্ট প্রথম থেকে যেটা বলছিল যে আমরা শেষ পর্যন্ত বিচার করব যে কে ভোট দেবে এবং কে ভোট দেবে না, সেটাই কিন্তু শেষ জায়গায় এসে দাঁড়ালো। আপনাদের সামনে রাখলাম, আপনারা পুরোটা বিচার করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।